হাই গাইস, আমার নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। এখন বাজে সকাল 8টা আর এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। রাত্রেবেলায় আমি রান্নাঘর পরিষ্কার করে রাখি, সকালবেলায় ভালোভাবে আরেকবার মুছে দিই। যেহেতু আমি এখন নতুন ব্লগ বানাচ্ছি, তো এখন আমার সাবস্ক্রাইবার নেই, তো প্লিজ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সোফাটা এখানে একটু পরিষ্কার করে নেব। এই রুমটা আমার এতটাও ইউজ হয় না, এই কাপড় গুছানো থাকলে ব্যাস আসি, আর আমার মেয়েরাও খুবই কম আসে। আর এইখানে এই কাপড়গুলো সব গুছিয়ে ওই র্যাকটার মধ্যে রেখে দেবো। আর আমার ছোটো মেয়ের জামা আমি বাস্কেটের মধ্যে রাখি, কারণ ছোটো ছোটো জামা খুঁজতে আমার যাতে অসুবিধা না হয় আর তাতে যেন পেয়ে যায়। বিছানার চাদরটা একটু ঠিক করে দিচ্ছি। আমি আগেই বললাম এই রুমটা এতটা ইউজ হয় না, তো বিছানার চাদরও আমি 3-4 দিন পরই চেঞ্জ করি। আর এই জানলাটা যখনই আমি খুলি একটা মিষ্টি হাওয়া দেয়, কারণ জানলার পাশে প্রচুর গাছপালা আছে। এই রুমটা আমার বড় মেয়ের ফেভারিট রুম। এখানেই পড়াশোনা, খেলা ও এখানেই বেশি টাইম কাটাই। আর এই রুমের বিছানার চাদরটা আমাকে একদিন পর পর চেঞ্জ করতে হয়, কারণ ও কালার নিয়ে বসে যাই, সেই জন্য আমাকে চেঞ্জ করতে হয়। এতটাই ফেভারিট রুম কি এই রুমটা মানে ওর ছোটো বোনকেও আসতে দেয় না, এতটাই ওর ফেভারিট। এই রুমটাও নিজেই সাজিয়ে রাখে সব পুতুলগুলোকে। ওর ইউনিকর্ন ঘোড়াটা ওর ফেভারিট। এই ঘোড়াটা আমার ছোটো মেয়েরও ফেভারিট, ওরও ফেভারিট। এটা নিয়েই ওদের ঝগড়া হয়। এইদিকে আমার ছোটো মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছিলো, ওকে আবার আদর করে খেলনা দিয়ে আমি বসিয়ে রাখলাম। আর আমার বেডরুমে আমি চলে এলাম বিছানা গুছাতে। চাদরটা আমি একদিন আগেই পেরেছি, তো ভাবলাম একটুখানি শুধু ভালোভাবে বিছানাটা গুছিয়ে দিই। বিছানা গুছানো হয়ে গেল আর বালিশগুলো সব নিজের জায়গায় রেখে দিচ্ছি। এই ড্রেসিং টেবিলটা আমার ছোটো মেয়ের ফেভারিট জায়গা, কারণ ও সাজুগুজু করতে খুবই ভালোবাসে। আর এখানে সাজুগুজু করা। এখন বাজে সকাল 9টা আর এখন আমার মেয়েকে আমি খাবার খাইয়ে দেবো। আর সকালবেলায় ওকে আমি শাড়িগুলোই খাওয়াই, আর ও খুব এনজয় করে খায়ও। স্নান আমার কমপ্লিট। আর এইটা আমার ছোটো মেয়ে রিয়াংশী, আর এইটা আমার বড় মেয়ে রিশা। আর এবার আমি ঠাকুর মন্দিরে চলে গেলাম পুজো করার জন্য। আর আমার সাথে আমার ছোটো মেয়েও এসেছে। ওর রোজ একটাই দরকার, সেটা হলো প্রসাদ, তো প্রসাদের জন্য বসে আছে। আর আজকে তো ক্যামেরা দেখেছে, ক্যামেরাতে সব কী সব করে বেড়াচ্ছে দেখে। আগে পুজো আমার কমপ্লিট আর আমি চলে এলাম রান্নাঘরে। আর এদিকে চা আর পরোটা বানাচ্ছি। সকালবেলায় চা পরোটাই খেয়েছিলাম আমি। আর এটা আমার বড় মেয়ের জন্য বানাচ্ছি কেচাপ রুটি।
ওর এইগুলোই বেশ পছন্দ। আর এখানে আমার ছোট মেয়ে খেলছে। দুপুরবেলায় মাছের ঝোল বানিয়েছিলাম। আর এই যে ফুলকপি আর আলু দিয়ে আর একটা ছোট মাছ দিয়ে আমি ঝাল বানিয়েছিলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে বিকেলে চলে গেলাম ছাদে। আর ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট